কেউ যদি প্রতি রাত্রে আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম গড়ের 4 কোণার দাঁড়িয়ে বা গড়ের মধ্যে দাঁড়িয়ে যদি 7 বার পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে তার সংসারের যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দারিদ্রতা আল্লাহ তাআলা চিরতরের জন্য দূর করে দেবেন এবং তার রুজি রোজগার আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন, তার রিজিক বৃদ্ধি করে দেবেন এবং তার দারিদ্রতা কখনো তাকে গ্রাস করবে না। তার অভাব অনটন চিরতরের জন্য দূর হয়ে যাবে। তার মনে যত আশা থাকুক না কেন, যত কঠিন আশা, আল্লাহ তাআলা তা পূর্ণ করবেন এবং তাকে অল্প দিনে ধনী সম্পদশালী বানাবেন। আমলটি বহুবার যাচাইকৃত বাছাইকৃত একটি আমল। এই আমল দ্বারা আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের সমাজে এমন অনেক ঘর রয়েছে, এমন অনেক ফ্যামিলি রয়েছে যেখানে তারা মাসে 30,000, 40,000, 50,000, এমনকি 70,000 টাকা দেশে বা প্রবাস থেকেও ইনকাম করে, কিন্তু গড়ের যেন আয় উন্নতি কোনোভাবেই হচ্ছে না। গড়ে শুধু অভাব আর অভাব, দারিদ্রতা, কোনোভাবেই যেন অভাব দূর হচ্ছে না। আর দেখা যাচ্ছে যে ঘর থেকে যেন কোনোভাবেই দুঃখ কষ্ট বিপদ আপদ দূর হয় না। যদি আপনারা আজ আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম নিয়মিত প্রতি রাত্রে পড়েন, ইনশাআল্লাহ আপনার ঘর থেকে অভাব অনটন দারিদ্রতা বিপদ আপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করবেন এবং আল্লাহ তাআলা আপনার জীবনের অভাব অনটন দূর করবেন, আপনার জীবনে বারাকা দান করবেন। তাই বলছি, আপনাকে আমলটি ভালো করে ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে করতে হবে। আর যে ভাইরা এখনও বেকার রয়েছেন, কোনো কাজ বা কোনো কর্ম খুঁজে পাচ্ছেন না, বিদেশে যাবেন বা ব্যবসা করবেন, চাকরি করবেন, কোনোভাবে কোনো কিছু করতে পারছেন না, তাহলে কেউ যদি ইয়াকিনের সাথে বিশ্বাস রেখে আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম পড়ে আমল করে আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়া পূর্ণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করেন, আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়া কখনো অপূর্ণতা রাখেন না, তাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে চাই না। কখন চাইলে, কিভাবে চাইলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, আমাদের আশা পূর্ণ করেন, সেটা আমাদের মাঝে অনেক যুবক ভাইরা বা অনেকে জানি না। অনেকে বলবেন যে চাইলে যদি আল্লাহ তাআলা দিয়ে দিত, যে চাইলে আল্লাহ তাআলা ধনী সম্পদশালী বানিয়ে দেবেন, অভাব অনটন দূর করবেন, তাহলে তো ঘরে বসে আল্লাহ তাআলার কাছে চাইতাম আর খাইতাম। দেখুন, এটা কখনোই হবে না। আপনি চাচ্ছেন আর আল্লাহ তাআলা আপনাকে গড়ে দিবে, আপনি খাবেন, তেমন কিন্তু হবে না কখনোই। আল্লাহ তাআলা এটার জন্য আরেকটি আয়াত পবিত্র কোরআনে বলেছেন যে সে জাতি বা সে ব্যক্তির ভাগ্য আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা পরিবর্তন করবেন না যতক্ষণ না পর্যন্ত সে নিজে চেষ্টা না করে। আপনাকে চেষ্টা করতে হবে। দেখুন, আপনি বিয়ে করেন নাই, এখন যদি বলেন যে আল্লাহ আমার তো একটি ছেলের সন্তান, একটি মেয়ের সন্তানের প্রয়োজন, বা আপনি ব্যবসা দেন নাই, আপনি ব্যবসা করছেন না, কিন্তু যদি বলেন যে আজকে যেন আমি 400 টাকা বা 5,000 টাকা বিক্রি করতে পারি, আপনাকে তো ব্যবসা করতে হবে আর সন্তানের জন্য তো আপনাকে বিয়ে করতে হবে। তারপর না হয় আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা সেখানে বারাকা দান করবেন। যদি আপনি বিয়ে করেন নাই, ব্যবসা করেন নাই, এখন যদি ঘরে বসে দোয়া করতে থাকেন, তাহলে যেমন কাজে আসবে না, তেমনি আপনি চাকরি করতে হবে বা ব্যবসায় আছেন বা চেষ্টা করছেন একটা কিছু করবেন ভাবতেছেন, বা বিদেশ যাবেন চেষ্টা করছেন, যদি কোনোভাবে চেষ্টা করছেন হচ্ছে না, যদি দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা এই দোয়ার ওসিলে আপনার সেই সমস্যা সমাধান করবেন, সমস্যা দূর করবেন, রিজিকে বারাকা দান করবেন। কিন্তু কখনোই ঘরে বসে থেকে যদি দোয়া করেন আর ঘরে আসমান থেকে টুপ করে আপনার ঘরে ধন সম্পদ পড়ে যাবে, তেমন কিন্তু নয়। আপনি দোয়া করছেন, হয়তো আল্লাহ তাআলা আপনার সে কাজকে সহজ করবেন এবং আপনাকে এমন সকল জায়গা থেকে বা এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা আপনি চিন্তা করেননি। কিন্তু চেষ্টা করে যেতে হবে, আপনাকে একটা মাধ্যমের মাঝে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে বা চেষ্টা করতে হবে।
এখন কোনো কিছু আপনি পরীক্ষায় দেবেন, পরীক্ষায় না গিয়ে যদি আপনি দোয়া করেন তাহলে তো হবে না, আপনাকে পরীক্ষা দিতে হবে, তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। তো এখানে একটি কথা ক্লিয়ার হয়ে গেছে যে আমাদের একটি মাধ্যমে আল্লাহ তাআলার উপরে ভরসা এবং তাকওয়াল রেখে আমরা যখন চাইবো আল্লাহ তাআলা অবশ্যই আমাদের চাওয়া পাওয়া পূর্ণ করবেন ইনশাআল্লাহ। তো আমাদের আমল কবুল হয় না অনেকের কিছু শর্তের কারণে, কিছু ভুলের কারণে, যে জন্য আমাদের দোয়াও কাজে আসছে না। তো আমরা আগে নিয়ম জানবো, তারপর আমরা জেনে নেব কেন আমাদের দোয়া কবুল করা হয় না। তো নিয়ম কি? নিয়ম হচ্ছে আপনি যখন রাত্রে আমলটি করবেন, আপনার ঘরে যদি দারিদ্রতা অভাব অনটন থাকে বা ঘরে সমস্যা থেকে থাকে, তাহলে আপনি উত্তমরূপে উজু করে আসবেন। উজু করে এসে আপনি ঘরে জায়নামাজ বিছাবেন, বিছিয়ে আপনি 2 রাকাত 4 রাকাত 8 রাকাত নফল নামাজ পড়বেন। সবচেয়ে ভালো হয় যদি আপনার তাহাজ্জুদের নামাজ পড়েন, কারণ ওই সময় বান্দা আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন। আল্লাহ তাআলা ওই সময় তার বান্দাদের দোয়া আরও দ্রুত কবুল করে নেন। তো আপনি জায়নামাজে বসে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়লেন, পড়ে আপনি অবশ্যই জিকিরগুলো পড়বেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জিকিরগুলো আপনারা 33 বার পড়বেন। তারপরে হচ্ছে আপনারা ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে। ইস্তেগফার হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে ফিরে আসা, আল্লাহ তাআলার কাছে তওবা করা। আপনি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করবেন এবং আপনার জীবনের গুনাহ মাফ করবেন, আপনাকে ধন সম্পদ সন্তান সন্তুষ্টিতে ভরে দেবেন। সূরা নূহ আয়াত নাম্বার 12। আর আপনি যদি হর হামেশা ইস্তেগফার পড়তে থাকেন, তাহলে আপনার আবু দাউদ হাদিস নাম্বার 1518 একটু যাচাই করতে পারেন। স্টিল নাও আপনার সংসারে যদি কোনো দারিদ্রতা, বিপদ আপদ, অভাব অনটন দেখে থাকে, তাহলে আপনি যদি বেশি বেশি ইস্তেগফার পড়েন, আল্লাহ তাআলা সেই সমস্যা দূর করবেন। এবং আপনি যদি দুনিয়াতে এমন কোনো কঠিন বিপদে পড়েন যে বিপদ থেকে উদ্ধার হতে কোনো পথ পদ্ধতি খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি যদি বেশি বেশি ইস্তেগফার পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে, বা আপনার এই যে বিপদে পড়েছেন সেই বিপদ উদ্ধার হওয়ার জন্য কুদরতভাবে পথ দেখাবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি, চিন্তাও করেননি, এবং আপনার জন্য রিজিকের ব্যবস্থা করবেন যেখান থেকে আপনি কোনোদিন কল্পনাও করেননি। তো অবশ্যই আপনারা 121 বার আজকে ইস্তেগফার পড়বেন। অনেকে ভুল করে পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে পড়বেন না। আপনারা পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে পড়বেন। তাহলে উচ্চারণও ঠিক হবে এবং কাছেও আসবে ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বেন। আর যে ব্যক্তি সকাল সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়েন, কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী থাকবে সে ব্যক্তি। অবশ্যই আপনারা দুরূদ শরীফ পড়বেন। আর দুরূদ না পড়লে আপনার দোয়া কবুল হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে, কখনো দোয়া কাজে আসবে না। তো দোয়া কবুল না হওয়ার আরেকটি কারণের মধ্যে এটি হচ্ছে যে আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে, যদি না পড়েন দোয়া কাজে আসবে না। তো যারা দুরূদ ইব্রাহিম পারেন আমার সাথে সাথে পড়তে পারেন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে হচ্ছে আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপর 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশা আল্লাহ তাআলা পূর্ণ করবেন। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও তাদের মনের আশাগুলো পূর্ণ করে দেন। এগুলো পরে আপনি ঘরের 4 কোণায় দাঁড়িয়ে আপনারা 7 বার করে পড়বেন, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। তারপর আবার জায়নামাজে এসে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে কায়মনোবাক্যে কান্নাকাটি করে 2 চোখের পানি ফেলে যদি আপনি একিনের সাথে বিশ্বাসের সাথে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনার দোয়া কবুল হবে যদি শর্ত ঠিক থাকে। শর্ত কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, হালাল খাবার খেলে দোয়া কবুল হবে, হারাম খেলে হবে না, পিতামাতার অবাধ্য হলে দোয়া কবুল হবে না, আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করলে সে দোয়া কাজে আসবে না, এবং আমল করে যদি কেউ তাড়াহুড়া করে তার দোয়া কবুল করা হয় না। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের মনের আশাগুলো লিখে যাবেন যেন আপনার জন্য দোয়া করতে পারি। আর সবাই লিখবেন আমিন আমিন সুম্মা আমিন।